ইউআরএল অথবা লিঙ্ক বর্তমান যুগে আমরা যারা ইন্টারনেট ইউজ করে থাকি তারা কিন্তু সবাই কম বেশি আমরা ইউআরএল অথবা লিঙ্কের সাথে কিন্তু পরিচিত। ধরে নিচ্ছি আপনার একটি ইউটিউব চ্যানেল আছে। ডিফল্ট অবস্থায় কি হয়? ডিফল্ট অবস্থায় মূলত আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কিন্তু অনেক বেশি বড় হয় বা ইউআরএলটি অনেক বেশি বড় হয়। ধরে নিচ্ছি কেউ আপনার কাছে আপনার চ্যানেলটির নাম জিজ্ঞাসা করলো, আপনি তাকে আপনার চ্যানেলটির নাম দিলেন, হয়তো নতুন অবস্থায় এটিকে খুঁজে পেতে নাও পারে একজন মানুষ। সে তার সুবিধার্থে আপনাকে জিজ্ঞাসা করলো আপনার চ্যানেলটির ইউআরএল তাকে দিতে। এখন আপনি যদি তাকে এখন অনেক বড় একটি ডিফল্ট অবস্থায় যে ইউআরএলটি থাকে আপনার চ্যানেলে সেটি যদি আপনি তাকে দেন তারপর মনে রাখা অনেক বেশি দুষ্কর হয়ে পড়ে। কিন্তু আপনি যদি আপনার মনের মতো একটি কাস্টম ইউআরএল আপনি বানিয়ে নেন আপনার চ্যানেলের জন্য তাহলে কিন্তু কত সুবিধা হয় এটি আপনার চ্যানেলের জন্য এবং অন্য যে পার্সনটি আছে তার আপনার চ্যানেলটি খুঁজে পাওয়ার জন্য। ইউটিউবের মূলত দুটি ভার্সন আছে, একটা ইউটিউব স্টুডিও বেটা যেটা কিনা একদম নতুন ভার্সন, আর একটা হচ্ছে ইউটিউব স্টুডিও ক্লাসিক। ক্লাসিকটা মূলত একটু আগের ভার্সনটা, তবে ক্লাসিকে মূলত কাজ করা অনেক বেশি কমফোর্টেবল। তবে আশা করছি ইউটিউব বেটা ভার্সন যেহেতু গুগল এটি নতুন করে লঞ্চ করছে সামনে, এটি আরো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে। বর্তমানে এটি খুব একটি ইউজার ফ্রেন্ডলি না এবং আমি আশা করছি অদূর ভবিষ্যতে এটি আমাদের জন্য খুবই একটি ইউজার ফ্রেন্ডলি সিস্টেম হয়ে দাঁড়াবে। তো আজকে আমরা দেখব আমাদের ইউটিউব স্টুডিও বেটা ভার্সনটি থাকার পরও কি করে আমরা আমাদের ইউটিউব স্টুডিও ক্লাসিক ভার্সনটিতে আমরা ব্যাক আসতে পারি এবং সেখান থেকে আমরা খুব সহজে আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটিকে আমাদের পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারি বা আমাদের কাস্টম ইউআরএল করে নিতে পারি। পুরো টিউটোরিয়ালটি আজকে আমরা হাতে কলমে দেখবো। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর, আমি মড রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যায়। টেক টিউটর চ্যানেলের ড্যাশবোর্ডে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকে মূলত আমরা যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে, আপনার ইউটিউব চ্যানেলে আপনি কি করে একটি খুব সহজে একটি কাস্টম ইউআরএল আপনি ক্রিয়েট করতে পারেন বা আপনি কাস্টম ইউআরএল অথবা আমরা কি করে এটিকে কাস্টম লিঙ্ক বলে থাকি। অনেক সময় দেখা যায় যে ডিফল্ট অবস্থায় আমাদের ইউটিউবের যে চ্যানেল লিঙ্কটি থাকে বা যে ইউআরএলটি থাকে এটি অনেক বেশি বড় হয়ে থাকে। আপনাকে যদি কেউ আস্ক করে যে ভাইয়া বা আপু আপনার চ্যানেলের ইউআরএল বা আপনার চ্যানেলের লিঙ্কটা একটু দেন আমাদেরকে, তখন দেখা যাচ্ছে আপনি যদি তাকে ওই বড় লিঙ্কটা দেন অনেকে কিন্তু তার পক্ষে মনে রাখা সম্ভব নাও হতে পারে। বাট কিন্তু আপনি যদি আপনার চ্যানেলের নাম অনুযায়ী আপনি যদি চ্যানেলটির লিঙ্কটা আপনি এভাবে ক্রিয়েট করে রাখেন তাহলে এটি যে কোনো কারোর পক্ষে আপনাকে খুঁজে পেতে অনেক বেশি সাহায্য করবে এবং আপনার জন্য নিজের ব্র্যান্ডিংটাকে আরও ভালোভাবে ফোকাস করার জন্য এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তো চলুন আজকে আমরা ডিরেক্টলি দেখে নিই যে কী করে খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল লিঙ্ক ক্রিয়েট করে ফেলতে পারেন। তার আগে আমরা দেখে নিই যে কাস্টম ইউআরএল লিঙ্কটি আপনার চ্যানেলের জন্য ক্রিয়েট করতে গেলে আপনাকে কী কী রিকোয়ারমেন্ট আপনার অবশ্যই থাকতে হবে। প্রথমে আপনাদেরকে মিনিমাম আপনাদের চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার থাকতে হবে এবং নাম্বার 2 যেটি হচ্ছে আপনাদের চ্যানেলটি অ্যাটলিস্ট 1 মাসের বেশি পুরানো হতে হবে বা 30 দিনের বেশি পুরানো হতে হবে এবং আপনার চ্যানেলে অবশ্যই আপনার একটি কভার ফটো বা যেটাকে আমরা চ্যানেল আর্ট বলে থাকি এটি অবশ্যই থাকতে হবে এবং আপনার চ্যানেলে অবশ্যই একটি চ্যানেল আইকন থাকতে হবে। এই 4টা জিনিস একদম ম্যান্ডেটরি। যখনই আপনার এই 4টা জিনিস একদম ম্যান্ডেটরি থাকবে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে ডিরেক্টলি আপনারা আপনাদের চ্যানেলে চলে যাবেন। তো আমি এখন ডিরেক্টলি আমার ইউটিউব চ্যানেলটিতে আমি চলে এসেছি। আপনারা জানেন যে আমার ইউটিউব আরেকটি চ্যানেল আছে সেটির নাম টেক বাবল, যেখানে মূলত বিভিন্ন প্রোডাক্টের টেকনোলজিক্যাল প্রোডাক্টের আনবক্সিং রিভিউগুলো করা হয়ে থাকে নর্মালি। তো আমি নর্মালি টেক টিউটর চ্যানেল থেকে আমি আপাতত আমার টেক বাবল যে চ্যানেলটি আছে সেটির আমি কাস্টম ইউআরএলটা আমি এখন চেঞ্জ করব। তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আপনারা আপনাদের চ্যানেলের উপর থেকে আপনারা আপনাদের চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন। তো প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যে আপনাকে ক্রিয়েটর স্টুডিওটা পেতে হলে আপনাকে আগে ইউটিউব স্টুডিও যে বেটা ভার্সনটি আছে এটাই বর্তমানে ক্রিয়েটর স্টুডিও। বাট আপনারা যদি আগের ভার্সনটিতে চলে যেতে চান সেটিও আপনারা এখান থেকে করতে পারবেন। তো আমি ডিরেক্টলি আমার ইউটিউব স্টুডিও যে বেটা ভার্সনটি আছে আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা একদম যে নিচে যে অপশনটি দেখছেন যে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, আমি আপাতত ক্রিয়েটর স্টুডিও যে ক্লাসিক এই জিনিসটা আছে আমরা এখানে ডিরেক্টে চলে আছি। এখানে আসতে গেলে আপনাদেরকে এরকম একটি উইন্ডো পপ আপ করবে। এখানে আমি আপাতত আদার্স অপশন দিয়ে আমি আপাতত সাবমিটে ক্লিক করে দিচ্ছি যাতে এটি আমি আগের যে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকটা ছিল আমি সেখানে ডিরেক্টলি চলে আসতে পারি। দেন এখানে আসার পরে আমরা যে কাজটি করব, আমরা উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে চ্যানেলটি আছে চ্যানেলটির নেমটি আছে, আমরা উপরে ক্রিয়েটর স্টুডিওর পাশে দেখতে পাচ্ছি যে আমরা ইউটিউব সেটিংসের যে একটি গিয়ার বাটন আছে বা একটি গিয়ার আইকন আছে আমরা ডিরেক্টলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কাজটি করব সেখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে, আমরা অ্যাডভান্স সেটিংস অপশনে আমরা এখান থেকে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল ক্লেম ইট। তার মানে হচ্ছে যে আমাদের চ্যানেলটি অলরেডি এটি কাস্টম ইউআরএল
করার জন্য এটি এলিজেবল এখন, কারণ আমাদের যে 4টি অপশন আমি প্রথমেই বলেছিলাম 4টি অপশন অলরেডি আমাদের এখানে বা 4টি রিকোয়ারমেন্ট অলরেডি ফুলফিল হয়ে গিয়েছে আমাদের এখানে। তো আমরা এখানে ক্লেইমিটে আমরা এখানে ক্লিক হেয়ারে আমরা ক্লিক করছি। ক্লিক হওয়ার পরে দেন দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমাদেরকে কিন্তু দেখাচ্ছে যে একটি ইউআরএল কিন্তু অলরেডি কিন্তু সাজেস্ট করছে আমাদেরকে ইউটিউব। বা আপনি যদি মনে করে থাকেন যে আপনি এই আমার যে চ্যানেলের নামটি যে টেক বাবলের পাশে যদি আপনি অন্য কোনো আরও কিছু অ্যাড করতে চান সেটিও আপনি এখান থেকে আপনি এখানে করতে পারেন। তবে আমি যে কাজটি করবো এখন সেটি হচ্ছে যে আমার আপাতত যেহেতু টেক বাবল আমার চ্যানেলের নেম, তো আমি আপাতত টেক বাবল দিয়ে আমি এটাকে সেভ করতে যাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করে দেন আমি আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য কাস্টম ইউআরএল, দেন আমি এখানে চেঞ্জ ইউআরএল করছি এবং এখান থেকে আমি কনফার্ম চয়েস আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অলরেডি কাজ করছে। দেন দিস চ্যানেল ডাজেন্ট এক্সিস্ট এরকম একটি এখানে অপশন দেখাচ্ছে, বাট এটিতে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি জাস্ট একটু রিফ্রেশমেন্ট দিলেই একটু পরে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার কিন্তু এই কাস্টম ইউআরএল কিন্তু হয়ে গিয়েছে www.youtube.com/c/techbubble। এটি কিন্তু আমার চ্যানেলের কাস্টম ইউআরএল। এখন আমি যদি এই চ্যানেলটির ইউআরএল আমি যদি কাউকে দিই তাহলে কিন্তু যে কেউ সহজে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুঁজে পাবে। তো আশা করি পুরো বিষয়টা আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফ্রম হিয়ার। এবং আমাদের চ্যানেলটির পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটিতে আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পাওয়ার জন্য। এবং আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।